আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। গাজায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ভূখণ্ডটিতে নতুন করে হত্যা করা হয়েছে অন্তত ২০ ফিলিস্তিনিকে। শুক্রবার গাজা শহরের তুফা এলাকা এবং খান ইউনিসে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়। জাতিসংঘ বলছে ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে গাজায় শুধু নারী ও শিশুদের লক্ষ্য করে ৩৬টি হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি ভঙ্গের পর গাজায় অন্তত ১৫০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। ভূখণ্ডটির ত্রাণ ও খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে তারা। ইসরায়েলি নির্বিচার হামলাকে বর্বরতা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ১.৫ বছরের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় ৫১,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদারেরা। যদিও মিডিয়া অফিসের প্রতিবেদন বলছে ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা থাকায় এই সংখ্যা হবে ৬১,০০০-এর বেশি। আহত হয়েছে লক্ষাধিক মানুষ। মার্চ ফর গাজা কর্মসূচি আজ দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে মূল আয়োজন। এই কর্মসূচিতে যোগ দিতে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে রওনা দিয়েছেন সর্বস্তরের মানুষ। দর্শক, শাহবাগে আছেন আমাদের স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি। সেখানকার অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি, মার্চ ফর গাজা কর্মসূচির এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানান। জানেন যে আজ কিন্তু যে কর্মসূচি, আপনি জানেন যে মার্চ ফর গাজার যে কর্মসূচি, এই কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু সকাল থেকে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেই শাহবাগে জড়ো হচ্ছে। আপনি জানেন যে গাজায় যে নৃশংস বর্বরতা চালানো হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে মুসলিম বিশ্ব অনেক আগে থেকেই সোচ্চার। ইভেন বাংলাদেশ কিন্তু অনেক বেশি সোচ্চার দেখা যাচ্ছে। যে কোনো ইসরায়েলে বা গাজায় যে ধরনের হামলা চালানো হয়, বর্বর হামলা, এই ধরনের হামলার প্রতিবাদ কিন্তু বাংলাদেশের নাগরিক সবসময় করে আসছে, অতীতেও দেখেছি আমরা। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এবার যে শিশুদেরকে যেভাবে গাজায় যে চিত্র আমরা গণমাধ্যম, সারা বিশ্বের গণমাধ্যমে উঠে আসছে, সেই চিত্র দেখার পরে কিন্তু আসলে এই বাংলার যে মুসলমান মানুষ আছে তারা কিন্তু আসলে অনেকটাই ফুঁসে উঠেছে এবং তারা বলছে যে এই ধরনের কার্যকলাপ, এই ধরনের নৃশংস হামলা যদি বিচার না হয় তাহলে কিন্তু আগামীতে মুসলমানদের নির্যাতনের মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে। যার ফলে কিন্তু তারা আসলে সোচ্চার এবং তারা এখানে আসলে দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন পতাকা হাতে কিন্তু তারা আসলে স্লোগান দিচ্ছে এবং ফ্রি প্যালেস্টাইন, অর্থাৎ ফ্রি ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে যে তাদের যে বছরের পর বছর যে দাবি দেওয়া, সেটা কিন্তু আসলে তারা বক্তব্য তাদের উঠে আসছে এবং তারা চাচ্ছে যে ইসরায়েল যে বর্বর হামলা চালিয়েছে তাদেরকে আন্তর্জাতিক আইন আদালতে একটা বিচারের প্রক্রিয়ায় যেন খুব দ্রুতই তুলে আনা যায়, সেই প্রক্রিয়াটাও কিন্তু আসলে তারা বারবার বলছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ অবস্থা। নাদিরা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে কথা বলছিলেন স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় দ্রুতগতিতে পণ্য রপ্তানির সহজ পথ হাতছাড়া হলো বলে মনে করছেন উদ্যোক্তারা। বিষয়টির কূটনৈতিক সমাধান না হলে ৩৬টি দেশে বিকল্প পথে ৫০,০০০ টন পণ্য রপ্তানির সক্ষমতা হোঁচট খাওয়ার শঙ্কা তাদের। তবে রপ্তানিতে ভারত নির্ভরতা মানতে রাজি নয় ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন। সংকট কাটাতে শাহজালাল বিমানবন্দরে মাসুল এক অঙ্কে নামিয়ে আনা সহ কার্গো ব্যবস্থাপনা ঢেলে সাজানোর তাগিদ সংগঠনটির। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বেনাপোল বা ভারতের পেট্রাপোল স্থলবন্দর ব্যবহার করে প্রতি মাসে প্রায় ২৫০০ টন পণ্য রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের প্রায় ৩৬টি দেশে। ৫ বছরের বেশি সময় ধরে চলা ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত প্রত্যাহার করায় বিকল্প পথে কার্গো পরিবহনের সহজ পথ হারালো বাংলাদেশ। আমরা বায়ারকে একটু লিড টাইমে সুবিধা দিতে পারতাম, আর্জেন্ট শিপমেন্ট থাকলে আমরা দেন কস্টের একটু সুবিধা দিতে পারতাম। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সক্ষমতাটা আমাদের জন্য এখন একটু কমে গেল। আমার 10টা আঙ্গুলের যদি একটা আঙ্গুল কাজ না করে, আমার তো একটু হাতটা কাজ করতে একটু সমস্যা হবে। কিন্তু ব্যাপারটা তাই, আমি যে কাজ করতে পারবো না তা না, আমি অন্য জায়গা থেকেও পাঠাতে পারবো। হয়তো আরও বেটার অন্য অপশন আসতে পারে, বাট আমার অ্যাভেলেবেল একটা অপশন তো কমছে। শাহজালাল বিমানবন্দরের তুলনায় সময় ও খরচ কম হওয়ায় সড়ক পথে বেনাপোল হয়ে কলকাতা বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য পাঠাতো ৬২৪টি বাংলাদেশি কোম্পানি। ভারত সেই সুবিধা বাতিল করায় রপ্তানিতে সক্ষমতা কমার শঙ্কা রপ্তানিকারকদের। যদি এটাকে কূটনৈতিকভাবে কোনোভাবে সমাধান করা যায়, কারণ ব্যবসায়িকভাবে তো আমি চাই যে আমার দেশ যে কোনোভাবে আগাক, বা সেখানে শুধু ব্যবসার কথাই আমরা চিন্তা করব, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সব কিছু ঠিক রেখে, ক্ষতি না হয়ে। রপ্তানিকারকদের পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানোর প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফ্রেট ফরওয়ার্ডাররাও বলছেন ভারতের এই সিদ্ধান্তে চাপ বাড়বে শাহজালাল বিমানবন্দরে।
আমাদের এখনকার যে পরিস্থিতিটা এটাকে আমরা ফেস করার জন্য ঠিক আছে নেক্সট 6 মান্থ আমরা এয়ারপোর্টের সমস্ত চার্জগুলোকে আমরা একটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো, সেটা হলো 5 সেন্ট। তাহলে হবে কি এয়ারলাইন্সগুলো তখন অনেক এনথুসিয়াস্টিক হবে যে না ঠিক আছে গভর্নমেন্ট অনেক একটা ডাইনামিক ডিসিশন নিয়েছে, এবং আমাদের বায়াররা অনেক খুশি হবে, তারাও চিন্তা করবে যে দিস ইজ হোয়াট বাংলাদেশ ইজ টেকিং এ ডাইনামিক ডিসিশন তার ট্রেড ফ্যাসিলিটেশন করার জন্য। তাদের ধারণা ভারত হয়ে পণ্য পরিবহন বন্ধ হওয়ায় বাড়তি পণ্যের রপ্তানি নিশ্চিতে বছরে দরকার হবে 7 শতাধিক অতিরিক্ত ফ্লাইট। গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনাটা এটাকে একদম ড্রাস্টিক্যালি এটাকে এফিশিয়েন্ট করা দরকার। তাহলে হবে কি এয়ারলাইন্সগুলো তাদের যেই এখানে যে ম্যানেজমেন্ট যে কস্টটা আছে এই কস্টগুলো তারা যদি সেভ করে সেখানেও তারা হয়তো 5-10 সেন্ট বিভিন্নভাবে তারা সেভ করতে পারবে। এখন তাদের অভিযোগ হলো যে তারা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কস্ট দিচ্ছে বাট গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ ম্যাক্সিমামই তারা করে, দ্যাট মিনস সো দে আর পেইং ডাবল। শাহজালাল বিমানবন্দর দিয়ে বছরে অতিরিক্ত 45,000 টন পোশাক রপ্তানির চাহিদা মেটাতে কার্গো পরিবহনের চিহ্নিত জটিলতা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। গতকাল বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে কথা বলেন তিনি। সেলিমা রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন। নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিতিশীলতা দূর হবে। বর্তমানে যে সকল ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করা সম্ভব হবে। বিএনপি নির্বাচনের ভয় পায় না, এমনকি বিরোধী দলে থাকলেও ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়। দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। 5 বছর ক্ষমতায় থাকার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সরকারের মনের কথা কিনা এমন প্রশ্ন তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ক্ষমতায় থাকার বিষয়ে সরকারের উদ্দেশ্য জনগণের সামনে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধনে এসব বলেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর আস্থা আছে জানিয়ে সাইফুল হক বলেন, সরকার চাইলে অক্টোবর-নভেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। উপদেষ্টাদের অধিকথন বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি। নইলে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব আরও বাড়বে বলে হুঁশিয়ার করে দেন তিনি। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ এবং ওআইসি সহ মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাইফুল হক। একতরফাভাবে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলেরও নিন্দা জানান তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।